একটি ছোট গ্রাম যা পাহাড় এবং বনের মধ্যে অবস্থিত, সেখানে 4 বন্ধু বুবু, সিমি, রিকু এবং সীমা তাদের ছুটির দিনে প্রায় গ্রামের চারপাশে ঘুরে বেড়ায়। একদিন পুরনো এক বটগাছের নিচে খেলা করার সময় বুবু হঠাৎ মাটির নিচে একটি রহস্যময় বাক্স খুঁজে পায়। বাক্সটি খোলার পর তারা একটি পুরনো ছেঁড়া মানচিত্র খুঁজে পায় যা গুপ্তধনের সন্ধান দেয়। উত্তেজনা এবং কৌতূহল নিয়ে তারা এই গুপ্তধনের সন্ধানে বেরিয়ে পড়ে। মানচিত্রটি তাদের গ্রাম প্রান্তে অবস্থিত একটি অন্ধকার গুহার দিকে নিয়ে যায়। গুহায় প্রবেশ করার পর তারা একটি পাথরের শিলা খুঁজে পায় যার উপর একটি ধাঁধা খোদাই করা আছে। এই ধাঁধা তাদের অভিযানের পরবর্তী ধাপের ইঙ্গিত দেয়। অনেক চিন্তা এবং আলোচনা করার পর সীমা ধাঁধাটি সমাধান করতেই সঙ্গে সঙ্গে গুহার গভীরে একটি গোপন পথ খুলে যায়। গুহার পথটি শিশুদের একটি মায়াবী জঙ্গলের মধ্যে নিয়ে যায়। সেখানকার গাছগুলি আগের চেয়ে অনেক উঁচু এবং উজ্জ্বল। জঙ্গলের গভীরে প্রবেশ করার পর তারা কিছু জাদুকরী প্রাণী দেখতে পায়, যেমন কথা বলা পাখি এবং আলোকিত প্রজাপতি। এই প্রাণীগুলি তাদের জঙ্গলের মধ্য দিয়ে পথ দেখায়, কিন্তু একই সাথে সামনে আসা বিপদ সম্পর্কেও সতর্ক করে দেয়। জঙ্গলের গভীরে শিশুরা একটি প্রাচীন পাথরের সেতু খুঁজে পায় যা একটি গভীর খাতের উপর প্রসারিত। সেতুটি অদ্ভুত চিহ্ন দিয়ে আবৃত। তারা দ্রুত বুঝতে পারে যে সেতুটি নিরাপদে পারাপার করার জন্য তাদের একটি ধাঁধা সমাধান করতে হবে। প্রতিটি চিহ্ন পরীক্ষা করে বুবু সঠিক ক্রমটি বের করে এবং সেতুটি জাদুময়ভাবে প্রসারিত হয়ে তাদের পারাপার করতে দেয়। সেতু পার হয়ে শিশুরা মাটির নিচে একটি গোপন কক্ষে পৌঁছে যায়। কক্ষটি সোনার মুদ্রা, রত্ন এবং প্রাচীন জিনিসপত্রে ভরা, এবং সবকিছুর মাঝে রয়েছে একটি সিন্দুক। সিন্দুকটি খুলতে গেলে সিন্দুকের ওপর খোদাই করা শেষ ধাঁধাটি সমাধান করতে হবে। এক উত্তেজনাপূর্ণ মুহূর্তের পর সীমা ধাঁধাটি সমাধান করে এবং বাক্সটি খুলে যায়, যা তারা খুঁজে পেতে চেয়েছিল। সেই গুপ্তধনটি এখন তাদের সামনে। গুপ্তধনটি নিতেই হঠাৎ চারপাশের মাটি কেঁপে ওঠে এবং ওপর থেকে পাথর খসে পড়তে থাকে। তারা সবাই ছুটে গুহার বাইরের দিকে পালিয়ে চলে আসে। বাইরে এসে তারা দেখে একটি ড্র্যাগন মুখ দিয়ে আগুন বার করছে। ড্র্যাগনটি তাদের দেখে তাদের দিকে এগিয়ে আসতে থাকে। তখন রিকু গুহার ভেতর থেকে কুড়িয়ে পাওয়া তলোয়ারটা উঁচু করে ড্র্যাগন এর দিকে ধরে। হঠাৎ সেই তলোয়ারটি থেকে জাদুময় আলো বেরিয়ে আসে। আলো বেরিয়ে আসতেই ড্র্যাগনটি উড়ে পালিয়ে গেল। গুপ্তধনটি হাতে নিয়ে শিশুরা তাদের গ্রামে ফিরে আসে বীর হিসেবে। তাদের চিৎকার এবং উদযাপনের সাথে স্বাগত জানানো হয়। একসময় সাধারণ শিশু ছিল, এখন তারা তাদের গ্রামে কিংবদন্তি হয়ে উঠেছে, লম্বা সময় ধরে হারিয়ে যাওয়া গুপ্তধনটি আবিষ্কার করার জন্য। গল্পটি শেষ হয় যখন তারা তাদের গ্রামবাসীদের সাথে গুপ্তধনটি ভাগ করে নেয়, যাতে সবাই তাদের অসাধারণ অভিযানের থেকে উপকৃত হয়।